এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি প্রথম সেটের উত্তরগুলো চলো দেখে নেওয়া যাক। পেজ নাম্বার হচ্ছে 16। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথম আছে দ্য ওয়ার্ড ট্যান্টালাইজিং ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য দ্য স্মেল অফ দ্য গার্লস হেয়ার। অপশন সি। 2. One of the forebears of Kalam's mother was awarded by the British the title of Bahadur. Option B. 3. The hermit never quitted the wood he lived in. Option C. The boy wanted to buy blue sooty shoes. Option C. Poetry. 5. The valley is filled with sunlight. Option B. 6. In miniature bows, the word bows means bows মানে ডালপালা, shoots উত্তর হয়ে যাবে ডি শুটস। শুটস মানেও ডালপালা, বাউসের সিনোনিম হলো শুটস। 7. দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই রাফ উইন্ডস। অপশন ডি। 8. গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। অপশন সি। ড্রামা। 9টা স্পিট ইট আউট চুক অফ আর্জেস লোমক টু সেইট প্লেনলি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 10এরটা আছে দেখো দ্য নেম অফ দ্য ইয়াঙ্গার আন্ট অফ লোমোভ ইজ নাতাশিয়া মিহাইলোভনা। অপশন ডি। কিন্তু এখানে নাতাশিয়া বানানটা কিন্তু ভুল আছে, উচ্চারণটা নাতাশিয়া হবে না, নাস্তাশিয়া হবে। সরি, NAS তারপরে বাদ বাকি যা আছে বুঝে যাবে, নাস্তাশিয়া মিহাইলোভনা। 11টা আছে দেখো নাতালিয়া ইজ ইন হার। অপশন এ mid-20s। 12টা চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার। অপশন সি। এবার এসেগুলোর উত্তর জেনে নেওয়া যাক। দেখো প্রথমে আছে হোয়াই ডিড কালামস ফাদার গো এভরি মর্নিং আফটার দ্য নামাজ। মানে নামাজের পর প্রত্যেকদিন সকালে কালামের বাবা কোথায় যেতেন? হয়তো তাদের কোকোনাট গ্রোভে, তাদের নারকেল বাগানে যেতেন। তো ইংরেজিতে বললে হবে কালামস ফাদার ইউজ টু গো টু দেয়ার কোকোনাট গ্রোভ এভরি মর্নিং আফটার দ্য নামাজ। ঠিক আছে। এবার 2টা দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এটা তোমরা জানো, পক্ষী লক্ষণ শাস্ত্রী। 3টা হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স। এটা বইতে পেয়ে যাবে, মিসেস জোন্স। দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। 4টা আছে দেখো হোয়াট ডিড মিসেস বেটস ওয়ান রজার। মানে মিসেস বেটস রজারকে কি সতর্ক করেছিল? ওই তো অন্যদের পার্স বা পকেট বুক চুরি না করতে। তো ইংরেজি হয়ে যাবে মিসেস বেটস ওয়ার্নড। তো ওয়ানের সঙ্গে ইডি যোগ হবে, ঠিক আছে, যেহেতু এটা পাস্টে আছে। মিসেস বেটস ওয়ার্ন রজার নট টু স্ন্যাচ আদার্স পকেট বুক, মানে অন্যদের পকেট বুক আর চুরি না করতে, ঠিক আছে। 5টা আছে দেখো হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান। মানে জার কেন কাউকে সেই পুরস্কার দেয়নি? দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান বিকজ অল দ্য অ্যান্সার্স আর ডিফারেন্ট অ্যান্ড দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড টু ইট। মানে প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদা ছিল এবং জার এতে সন্তুষ্ট ছিল না। 6টা হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস। কতক্ষণ মানে সেই কুপিয়েছিল জমি। দ্য জার ডাক দ্য বেডস, ডিগ থেকে হয়ে যাবে ডাক, DUG ডাক, এটা পাস্টে আছে ওই জন্য। দ্য জার ডাক দ্য বেডস টিল ইভিনিং। না সরি, টিল ইভিনিং না, ফর 2 hours হবে, 2 ঘন্টা কুপিয়েছিল, ঠিক আছে। 7টা হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটরস রেভারি। ওই তো দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর ব্রোক ইন্টু দ্য ন্যারেটরস রেভারি, মানে দ্বিতীয় সহযাত্রী। 8টা আছে দেখো হোয়েন ডিড দ্য গার্ল লাফ ইন এ ক্লিয়ার রিঙ্গিং টোন। মানে কখন মেয়েটি হেসে উঠেছিল? ওই তো যখন কথক দ্য ন্যারেটর কথক যখন মেয়েটির প্রশংসা করেছিল। তো উত্তর হয়ে যাবে হোয়েন দ্য ন্যারেটর কমপ্লিমেন্টেড দ্যাট, যখন কথক প্রশংসা করেছিল যে দ্যাট দ্য গার্ল হ্যাড এ দ্য গার্ল হ্যাড এ ইন্টারেস্টিং ফেস। তো পুরোপুরি হবে হোয়েন দ্য ন্যারেটর কমপ্লিমেন্টেড দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দিয়ে কমা দিয়ে দ্য গার্ল লাফড ইন এ ক্লিয়ার রিঙ্গিং টোন। 9টা আছে দেখো হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ বিকজ দে আর ফেইন্ট উইথ দ্য হট সান। মানে রোদে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। 10টা আছে দেখো হোয়াট ডাজ দ্য নিউ মুন ইমপ্লাই।
দ্য নিউ মুন মিড ইমপ্লাইজ সঙ্গে ইএস যুক্ত হবে, ইমপ্লাইজ দ্য মিডোস, এটা হবে মিডোস, ইমপ্লাইজ দ্য মিডোস। নিউ মুন মিড বলতে মিডোসকে বোঝানো হয়েছে। 11টা আছে দেখো, হোয়াট ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই, কোথায় গাছের প্রাণশক্তি লুকিয়ে থাকে? দ্য ট্রিজ স্ট্রেংথ লাই ইন রুটস, শিকড়ে। 12, নট সো মাচ পেন উইল ডু ইট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু, ইট বলতে কাকে বোঝানো হয়েছে? ইট বলতে দ্য ওয়ার্ড ইট রেফার্স টু দ্য টাস্ক অফ কিলিং এ ট্রি, মানে গাছকে মারার যে কার্যক্রম সেটাকে বোঝানো হয়েছে। এবার 13 দাগেরটা আছে দেখো, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এটা হয়ে যাবে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস ইন দ্য ভ্যালি, ইন দ্য ভ্যালি। 14টা আছে দেখো, হোয়াট ডু দ্য টু রেড হোল সিগনিফাই, উত্তর হয়ে যাবে দ্য টু রেড হোল সিগনিফাইজ দ্য টু বুলেট উন্ডস অন দ্য ব্রেস্ট অফ দ্য সোলজার, মানে সৈনিকের বুকের ওপরে দুটো গুলির ক্ষতচিহ্নকে বোঝানো হয়েছে। 15টা, হাউ ডাজ দ্য পোয়েট শেক্সপিয়ার ওয়ান্ট টু পারপিচুয়েট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তো এটার উত্তর আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো এরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে না, তোমরা ইগনোর করতে পারো, ঠিক আছে। 16টা দেখো, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু, এভাবে করতে পারো, দ্য ওয়ার্ড আই অফ হেভেন রেফার্স টু দ্য সান, স্বর্গের চোখ বলতে বোঝানো হয়েছে সূর্যকে, সেই সনেট 18 কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এবার দেখো গ্রামারগুলো দেখে নাও। মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ বলেছে, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা হয়ে যাবে উত্তর। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, নেগেটিভে করতে বলেছে, এটা উত্তর হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ উঠে যাবে, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে হবে নো সোনার হ্যাড, তারপরে প্রথম বাক্য নো সোনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, কমা তুলে দেন দেন শি ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ঠিক আছে। 3টা দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, ঠিক আছে। 4টা দেখো, দ্য জার সেইড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন, তো এটার উত্তর হয়ে যাবে অ্যাড্রেসিং দ্য হারমিট অ্যাজ ওয়াইজ ম্যান, দ্য জার সেইড দ্যাট হি কেম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স, ঠিক আছে। 5টা দেখো, দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট, এটা হবে আর্গুয়ের নাউন ফর্ম করতে বলেছে, এটা হবে আর্গুমেন্ট, দেয়ার ইজ নো আর্গুমেন্ট, উত্তর হয়ে যাবে দেয়ার ইজ নো আর্গুমেন্ট। 6টা দেখো, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, স্প্লিট আপ, প্রথম বাক্য হবে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্বিতীয় বাক্য হয়েছে পরেরটা দ্য বয় লুকড অ্যাট হার। এবার আর্টিকেল প্রিপোজিশনগুলো দেখে নাও। প্রথমটা আছে দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স, তো এখানে কিন্তু এই কোশ্চেন নাম্বারগুলো ভুলভাল দেওয়া আছে, আমি বরাবর বলে যাচ্ছি, তো এটা তোমরা বই থেকে দেখে নিতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট, এখানে হবে এগেইনস্ট হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। কারেকশন এরার, I would say mine was a very secure childhood. লাস্টেরটা মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। তো এমসিকিউ এসএকিউ আর গ্রামারগুলো বলে দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।